নয়ন, দেখো তো ওইটা আমাদের বাসার আসলাম না? আরে হ্যাঁ, ওটা তো আসলামই। কি ব্যাপার, একটা গাড়িও নাই দেখি। দেখো, মনে হচ্ছে কোথাও পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসো তো। এই অটো, এই 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 এখানে দাঁড়াচ্ছস না, আইদিকা। কি রে আসলাম, তোর না 1 মাস লাগে আমাদের টাকা পয়সা শোধ করতে? 3 মাস থেকে হয়ে গেল, তারপর তুই আমাদের টাকাগুলো পরিশোধ করলি না? আরে আজকে মনে হয় আমার খবর আছে। তোর কাছে কি এখনো 1 মাস হয় নাই টাকা শোধ করার? নয়ন, তুমি ওরা ধরে রাখো। আর ও যে এলাকায় থাকে 4-5 জনকে পাঠাইছিলাম ওর খোঁজ খবর নেওয়ার জন্য, ওর কোনো খোঁজই পাই নাই। আচ্ছা বলতো সত্যি করে, তোর কি আমাদের টাকা নিয়ে পালানোর ইচ্ছা ছিল নাকি? এসব পরিকল্পনা মাথা থাকলে বাদ দে। আর যাও না, ওনার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলছে। যখন ও বিপদে পড়ছিল আমাদের কাছে আসছিল টাকার জন্য, এখন আর বিপদ শেষ, আমাদের টাকা দিয়ে কোনো নামই নাই। আসলে সব ফকিন্নির বাচ্চাদের স্বভাবই এরকম। ভাইয়া ভাবি মানে কি ভাই করতেছস? বল, তোর ভাবি কি বলছে জবাব দে। 1 মাস হয়ে গেছে তুই টাকা নিছস, 3 মাস হয়ে গেছে তুই এখন টাকা দেস নাই। ফোন নাম্বারটা পাল্টালেছিস, কি টাকা দেওয়ার নিয়ত নাই? কি গ্রামে পালাচ্ছিলি টাকা না দিয়ে? আসলাম, তোর কাছে আমরা এটা কখনো আশা করি নাই। তুই বিপদ হচ্ছ, তোকে আমরা হেল্প করছি, এখন কিনা তুই আমাদের টাকা না দিয়ে পালাচ্ছিলি? ঠিকই বলছো নয়ন, ও আর গ্রামে পালাচ্ছিল। দেখো না, কাঁধে ব্যাগ হাতে ব্যাগ। ও ভাবছিল কি ও গ্রামে চলে গেলে আমরা তো ওদের গ্রাম চিনি না, আর টাকাটা পরিশোধ করা লাগবে না। ও আমাদের টাকাটা নিয়ে পালাচ্ছিল। আসলে ওর মতন ফকিন্নিকে আমাদের বিশ্বাস করাটাই ভুল। হ্যাঁ মনে, ওদের না কাজই এরকম, 5-6 জায়গায় কাজ করে টাকা ধার নেবে, গ্রামের বাড়িতে পরে চলে যাবে। গ্রামের বাড়িতে কেউ চিনে না, তাই না? তাহলে টাকা পয়সা কিভাবে? দাঁড়াও, ওর সামনে এইভাবে গল্প না করে পুলিশকে এখনই কল দিচ্ছি। পুলিশে ওর সমাধান করবে। যখন ধরে নিয়ে গিয়ে কয়টা বাড়ি মারবে না, তখন সব স্বীকার করবে। আর ওদেরকে হাত তুলে আমাদের জরিমানা দিতে হবে। তাই পুলিশকে কল দেওয়াটাই ঠিক হবে। হ্যাঁ নয়ন, তুমি ঠিকই বলছো, পুলিশকে আসতে দাও, পুলিশের হাতে ওকে ধরায় দাও, তাহলে ওর শিক্ষা হবে। হ্যাঁ দাঁড়াও, আমি এখনই কল দিচ্ছি। ভাইয়া পুলিশেরও কল দিয়েন না। আমি গ্রামের বাড়ি যাইতাছি, গ্রামের বাড়ি থেকে আইসে আপনার টাকাটা পরিশোধ করে দিব। আপনি ভয় পায়েন না, আমি পালাইতেছি না। আর ভাইয়া সত্যি কথা বলতে কি, আমি একটা বিপদে পড়ছি, আর আমি না বাইরে যাইতেছি, এই কারণে আপনাদের টাকা পয়সা নিয়ে পালাই যাচ্ছি না। আমি বাড়ি থেকে আইসা আপনাদের টাকা পরিশোধ করে দিব। ও, তুমি বিপদে পড়ছো? কি এমন বিপদ পড়ছো যেটা তুমি আমাদের না জানায় চলে যেতেছো? কি বলবো, তোমার দাদা মারা গেছে, তোমাদের ক্ষেত খামারি সব নষ্ট হয়ে গেছে গা, ফসল সব নষ্ট হয়ে গেছে গা, এসব অনেক বাহানা শুনছি। তোমাকে আর বিশ্বাস নাই। তুমি সত্যি বিপদে পড়লে ঠিকই আমাদের ফোন দিয়ে যাইতা। আরে না ভাই, কেন বলবো আমার দাদা মারা যাবে? আমার দাদাও মারা যায় নাই, আর আমাদের কোনো ফসলও নষ্ট হয় নাই, আর আমার মা বাবা অসুস্থ হয় নাই। সত্যি কথা বলতে কি ভাইয়া, ঢাকার শহরে অনেক কিছু দাম বাড়ছে, তো এই জন্য আমি দেশে যাইতেছি। কি ঢাকা শহরে সবকিছু দাম বেড়ে গেছে? কি বলো, আলুর দাম 25 টাকাতে 100 টাকা হয়ে গেছে? কই, আমরা তো জানলাম না। কি বলে মনে, সবকিছু বলে দাম বেড়ে গেছে? কি বলো, আমি তো এসব বিষয়ে জানি না। আর আসলাম